আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির একজন কন্যা সন্তান সে জান্নাতি, যার দুটা কন্যা সন্তান সে জান্নাতি, যার তিনটা কন্যা সন্তান সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। তিনটা সন্তানকে দ্বীন ইলম ইসলাম শিক্ষা দিবেন এবং কোরআন হাদিস শিক্ষা দিবেন এবং সৎ পাত্রে পাত্রস্থ করবে। আল্লাহর হাবিব বলেন আমি নবীর সাথে ওই ব্যক্তির জান্নাতের ফয়সালা আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, আল্লাহু আকবার বলেন, যেই ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, আল্লাহর আসমান থেকে একটা নূরের ফেরেশতা সেই ঘরের মধ্যে হাজির হয়ে যায় আর ওই কন্যা সন্তানের মাথার উপর হাত দিয়ে দোয়া করে। আর নূরের ফেরেশতা বলে, একটা মেয়ের পেট থেকে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, যতদিন পর্যন্ত এই কন্যা সন্তান এই বাড়ির মধ্যে থাকবে এই বাড়ির লোকেরা তাকে আদর স্নেহ ভালোবাসা দিবে, আমি নূরের রহমতের ফেরেশতা এই বাড়ির মধ্যে বাস করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত হাদিস এসেছে নারীদের ব্যাপারে, কিন্তু ছেলের ব্যাপারে এত হাদিস নাই। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি বিশ্ব নবী, আমি হলাম মেয়েদের বাবা। আল্লাহর হাবিবের ছেলে সন্তান হয়েছিল কিন্তু বেঁচে ছিল না। ছেলে সন্তানগুলো ছোটবেলায় মৃত্যুবরণ করেছে। কোনদিন আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে নাই যে আল্লাহ একটা ছেলে সন্তান দাও, এরকম কোন হাদিস নাই। সুবহানাল্লাহ কয়, মেয়েতে সন্তুষ্ট ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी ओ शहीद से अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना शाफियाना। আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে, মুনিবের দরবারে একবার শুকরিয়া তান কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদারের তারেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সমস্ত নবীদের সর্দার, বিশ্বনেতা, মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মুখ ভরে বুক ভরে অন্তর অন্তরস্থল থেকে কলিজায় থেকে মুহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আজকে আপনাদের সামনে আলোচনা করব ইসলামে নারীর অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে যে অধিকার দিয়েছেন কোরআনে কারিম এবং ইসলাম ধর্মের মধ্যে, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অধিকার দিয়েছেন, অন্য কোনো ধর্মের মধ্যে নারীদেরকে সেই রকম কোনো অধিকার দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু নারীদেরকে পর্দায় থাকতে হবে। আল্লাহ পাক হুকুম করেছেন তোমরা পর্দায় থাকো, তাহলে তোমাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে বলা হয়েছে তোমরা ঘরের মধ্যে থাকো, সাজসজ্জা করে রং রং করে জাহিলি যুগের মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। এই হুকুম করেছেন কে? কে করেছেন? আল্লাহ। জোরে বলেন কে করেছেন? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারী মাত্র 4টি কাজ করবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সমস্ত গেট আর দরজা ওই বান্দির জন্য খুলে দেওয়া হবে। যে কোনো গেট দিয়ে আল্লাহর বান্দি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, পর্দায় থাকতে হবে, সতীদের হেফাজত করতে হবে, অর্থাৎ পর্দায় থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন ওই নারীর জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সব কিছুই হলো সম্পদ, তার মধ্যে সবচাইতে বড় সম্পদ হচ্ছে নেককারিনী নারী। সুবহানাল্লাহ। একজন নেককার নারী পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সম্পদ। যেই জিনিসের দাম বেশি হয় সেই জিনিসটা একটু গোপনীয় থাকে, খুব সংরক্ষিত থাকে। যেমনিভাবে স্বর্ণের দাম বেশি, সোনার দাম বেশি। সোনা কি হাটে ঘাটে মাঠে শহরে বন্দরে রাস্তাঘাটে পড়ে থাকে? ওই জিনিসটা খুব মূল্যবান। এই জন্য সুন্দর করে প্যাকেট করে তারপরে বক্সের মধ্যে রাখে, সেটা আবার সিন্দুকের মধ্যে রাখে, তারপর আবার তালা দেয়, ঠিক কিনা? কিন্তু কাঁচের মূল্য অতটা নাই, খারের মূল্য অতটা নাই। খার যেখানে সেখানে পড়ে থাকে, ঠিক কিনা? এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন
সোনার চাইতেও নারীদেরকে বেশি দাম দিয়েছেন। এবং যেই নারী পর্দার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে এমন কিছু সন্তান দিবেন যে সমস্ত সন্তানের আল্লাহর ওলি হবে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলীর মতো জবরদস্ত আল্লাহর ওলি হবে, ভালো নেতা হবে, সুন্দর নাগরিক হবে, দিনের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিবে, এইরকম সন্তান জন্ম নিবে একজন পর্দা নিষেধ নারীর পেট থেকে। সুবহানাল্লাহ। আমরা শুনেছি সব চাইতে সুঘ্রাণের মধ্যে কুস্তুরি, যেটাকে ওরা বলা হয় মৃগনাভি, হরিণের পেট থেকে হয়, সেটার দাম সবচাইতে বেশি। সামান্য যদি এখানে বাহির করা হয় পুরা এলাকা তার সুঘ্রাণে মোহিত হয়ে যাবে, সামান্য। কিন্তু যত হরিণ আছে সব হরিণের মধ্যে এটা হয় না। শুধুমাত্র কেবলমাত্র যেই হরিণটা জঙ্গলের একদম গহীন জঙ্গলের মধ্যে থাকে, বেশি বাহির হয় না, সেই হরিণের পেট থেকে আল্লাহ পাক মৃগনাভি কুস্তির মতো মহা দৌলত আল্লাহ পাক দান করেন। তেমনি ভাবে সব নারীর পেট থেকে আল্লাহর ওলি হবে এমন আশা করা ভুল। আম গাছ লাগায়া যদি আপনি লিচুর আশা করেন কোনোদিন হবে না। আপনি তিতল গাছ লাগায়া আপেলের আশা করলে যেমন পাগলের প্রলোভ হবে, তেমনি ভাবে যদি আপনি নিম গাছ লাগান আর যদি বলেন আমি কমলা খাবো, কোশ্চিন কালে ও তসবি টিপলো কমলা বাড়িতে আসবে না। ঠিক না আমার ভাইয়েরাম? এই জন্য নারীদেরকে পর্দায় থাকতে বলেছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী যত বেশি পর্দায় থাকবে আল্লাহ পাক তার দাম, সম্মান, ইজ্জতকে বাড়ায় দিবেন। নারীদেরকে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার দিয়েছেন যেই যুগে নারীর কোনো অধিকার ছিল না, সম্মান ছিল না। বাজারে বাজারে মেয়েদেরকে বিক্রি করা হইতো, গরু ছাগলের মতো মানুষেরা কিনে নিয়ে বাড়িতে আসতো এবং ওই নারীকে ভোগ করত। ভোগ করার পরে দাসীর মতো ভোগ করে তার পেটের মধ্যে যখন সন্তান আসতো, সেই সময় ওই গর্ভবতী নারীকে ডাকা হইতো আর ওই তার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে নিয়ে আসতো। নিয়ে আসার পরে নাচ গান করা হইতো আর মদ পান করা হইতো। আর ওই জীবিত নারীর পেট কেটে জীবিত সন্তানকে বাহির করা হইতো। ওই মেয়েটার কান্না এবং সন্তানের কান্না তারা শুনতো আর পয়সা সে আনন্দ ভোগ করতো। নাউজুবিল্লাহ। এই গর্ত থেকে ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান দিয়েছে। বাবার বাড়িতে থাকার সময় কন্যার অধিকার দিয়েছে, স্বামীর বাড়িতে যাওয়ার পরে বধূর অধিকার দিয়েছে, সন্তান হওয়ার পরে সব চাইতে বড় অধিকার আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির একজন কন্যা সন্তান সে জান্নাতি, যার দুটা কন্যা সন্তান সে জান্নাতি, যার তিনটা কন্যা সন্তান সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। তিনটা সন্তানকে দ্বীন ইলম ইসলাম শিক্ষা দিবেন এবং কোরআন হাদিস শিক্ষা দিবেন এবং সৎ পাত্রে পাত্রস্থ করবে। আল্লাহর হাবিব বলেন আমি নবীর সাথে ওই ব্যক্তির জান্নাতের ফয়সালা আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, আল্লাহু আকবার বলেন, যেই ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, আল্লাহর আসমান থেকে একটা নূরের ফেরেশতা সেই ঘরের মধ্যে হাজির হয়ে যায় আর ওই কন্যা সন্তানের মাথার উপর হাত দিয়ে দোয়া করে। আর নূরের ফেরেশতা বলে, একটা মেয়ের পেট থেকে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, যতদিন পর্যন্ত এই কন্যা সন্তান এই বাড়ির মধ্যে থাকবে এই বাড়ির লোকেরা তাকে আদর স্নেহ ভালোবাসা দিবে, আমি নূরের রহমতের ফেরেশতা এই বাড়ির মধ্যে বাস করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত হাদিস এসেছে
নারীদের ব্যাপারে, কিন্তু ছেলের ব্যাপারে এত হাদিস নাই। আল্লাহর হাবিব বলেছেন তোমরা মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি বিশ্ব নবী, আমি হলাম মেয়েদের বাবা। আল্লাহর হাবিবের ছেলে সন্তান হয়েছিল কিন্তু বেঁচে ছিল না। ছেলে সন্তানগুলো ছোটবেলায় মৃত্যুবরণ করেছে। কোনদিন আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে নাই যে আল্লাহ একটা ছেলে সন্তান দাও, এরকম কোন হাদিস নাই। সুবহানাল্লাহ কয়। মেয়েতে সন্তুষ্ট ছিলেন এবং বলেছেন যে তোমরা যখন বাহিরে যাও, বাজারে যাও, বিদেশে যাও, যখন বাড়িতে ফিরবা অনেক কিছু তো নিয়ে আসো, চকলেট নিয়ে আসো, খাবার নিয়ে আসো। তোমার বাড়িতে মেয়ে থাকলে মেয়ের দিক থেকে আগে দেওয়া শুরু করে দাও। সুবহানাল্লাহ। আগে মেয়েকে দাও, তারপরে ছেলেকে দাও। আমার ভাইয়েরা, কিন্তু দেখা যায় উল্টা। দুটা মেয়ের পরে যখন একটা ছেলে হয়েছে, ওই ছেলেকে সারাদিন কোলে এনে থাকতে কাম সারা। জোরে কোন ঠিক কিনা? গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত বাড়িতে নিয়ে আসার পরে দেখা যায় যে ভালো ভালো অংশগুলো, কলিজা, রান, এগুলো ছেলেকে দেয়, আর মেয়েকে বলে মেয়ের জন্য ভালো থাকে না, হাড্ডি হুড্ডি জেলা আছে সেগুলো দেয়। যেরকম ঠিক কিনা? ছেলের যদি অসুখ হয় 15টা ডাক্তার বাড়িতে আসে, আর মেয়ের অসুখ হলে বলে ধৈর্য ধরো মা, আল্লাহ ভালো করবে। যেরকম ঠিক কিনা? আবার দেখা যায় একটা ছেলে দুটা মেয়ে, এরকম বহু কাহিনী আছে, বহু ইতিহাস আছে। হজ করতে যাবে, মেয়েদেরকে দাওয়াত দিয়েছে, আসার পরে বলে মা 50 বিঘা জমি তোমাদের 2 বোনের নামে 1 বিঘা আমি লিখে দিলাম, ন্যায্য বিচার করলাম। আরে 49-50 বিঘা জমি আমার ছেলের নামে দিলাম, আমার ছেলে কি করে খায়? মা আমি তোদের জন্য কাবা শরীফে গিয়ে দোয়া করব। সেরকম ঠিক কিনা? তোদের জন্য আমি দোয়া করবো মা, তোরা ভালো থাক, আমি বিচার করছি ভালো বিচার। ছেলেকে দেয় 49 বিঘা আর মেয়েকে দেয় 2 মেয়েকে 1 বিঘা লিখে দেয়। তাও ওই জোলা, তারপরে কান্দর, জেলা জমি ধান হয় না, আলু হয় না, কিচ্ছু হয় না, সারা বছর পানি থাকে, এগুলো দেয় মেয়েদেরকে। আর মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে। ওই হাজি মক্কায় গিয়ে যদি মরেও যায়, ওই হাজির সাথে যদি অন্য কোনো হাজির ধাক্কা লাগে তারা হজ করল না। যেরকম ঠিক কিনা? ওই মেয়েকে ঠকাইছে, ফুফুকে ঠকাইছে, মায়েকে ঠকাইছে, বোনকে ঠকাইছে ওই হাজি। আবার হজ করে আসার পর 15 হাত একটা পাগড়ি, আবার একটা জায়নামাজ, মক্কার জায়নামাজ, নামাজ পড়ে সেজদা দিয়ে কান্দার বলে আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম আমাকে দিও না। আল্লাহ কয় তুই খালি মররে পাজি, তোকে জান্নাত গুলে খিলামো। যেরকম ঠিক কিনা? আগে নারীদের হক আদায় করতে হবে। আপনি ইনসাফ করেন নাই, আপনার উপর আল্লাহ পাক ইনসাফ করবে না। যেরকম ঠিক কিনা? যদি 50 বিঘা জমি হয়, ছেলে পাবে 25 বিঘা, আর মেয়েরা 2 মেয়ে 12.5 করে 25 বিঘা পাবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী বসে আছেন, সাহাবীরা বসে আছেন। এমনি সময় একটা ছোট্ট ছেলে হামাগুড়িতে আসতেছেন। ওই সাহাবী উঠে গিয়ে ওই ছেলেটাকে কোলে নিলেন, আদর করলেন, চুমা খাইলেন, কোলে নিয়ে বসাইলেন। আল্লাহর হাবিব বসে তাকে দেখতেছেন। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসতেছে দরবারের মধ্যে। ওই মেয়েকে দেখার পরে উঠে দাঁড়াইলেন না। কাছে আসার মেয়েটা যখন কাছে এসেছে, মেয়েটার হাত ধরে সাইডে বসে দিলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী কে হয় এটা? বলে হুজুর এই ছেলেটাও আমার, এই মেয়েটাও আমার। নবীজি বললেন, ও সাহাবী তুমি ইনসাফ করো নাই। ছেলেকে যেমনই তুমি আদর স্নেহ ভালোবাসা দিয়ে চুমুকে কুলে নিয়ে বসলে, মেয়ের সাথে ওই বিচার করা তোমার উচিত ছিল। আল্লাহু আকবার কোন? আমার ভাইয়েরা, আমরা ছেলে মানুষ, আমাদের পায়ের তলে জুতার স্যান্ডেল ছাড়া কিছু নাই, ঠিক কিনা বলেন? আমাদের পায়ের তলে জুতার স্যান্ডেল, আমার মায়ের জাতির পায়ের তলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের বিশাল জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলি, মা বোনদেরকে বলি, মা তোমাদের দাম, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান নিজেরা কমায়ও না। পর্দায় থাকো, যেই নারী পর্দায় থাকে সেই নারীর দাম বাড়ে। সুবহানাল্লাহ কোন?
সারাদিন খালি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মাথার কাপড় খুলে ঘোরাফেরা করে আর গালগপ্প করে, পরের গীবত পরনিন্দা সুগল খুঁড়িনে সারাটা দিন থাকে। নামাজও নাই, কালামও নাই, কোনো কিছুই নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন টায়ার আর টিউব, টায়ার থাকে উপরে, টিউব থাকে ভিতরে। জোরে কোন ঠিক কিনা? এখন যদি টিউব বলে ভাই টায়ার, দীর্ঘদিন পর্যন্ত তুমি উপরে ছিলা, আমার কি মন চায় না আমি একটু উপরে থাকবার চাই? তুমি টায়ার ভিতরে ঢোকো, আমি টিউব উপরে যাব। এটা যদি আন্দোলন করে, টিউব করার পরে তার আন্দোলনকে মেনে নেওয়া হয়, রাস্তায় যদি টিউব নিয়ে যাওয়া হয় টায়ারকে ভিতর ঢুকায় দিয়ে, বলেন তো এই যে উত্তপ্ত গরমের মধ্যে ওই টিউব কি টিকবে? আরো জোরে বলেন, টিকবে না। কারণ হচ্ছে তোর কাজই হলো ভিতরে থাকা, টায়ারের কাজ হলো বাহিরে থাকা। ছেলে মানুষের কাজ হলো বাহিরে থাকবে, তারা কাজকর্ম করবে, তারা কি রুজি রোজগার করে বাড়িতে নিয়ে আসবে। আর আমার মা বোনদের কাজই হচ্ছে বাড়ির মধ্যে থাকা, পর্দার মধ্যে থাকা। আল্লাহু আকবার কোন? আমার মুসলমান ভাইয়েরা, একজন কৃষক মানুষ সারাটা দিন কাজ করে, হাটে ঘাটে মাঠে শহরে বন্দরে যেখানে কাজ পায় সেখানে কাজ করে, পাথরের মধ্যে চড়ার মধ্যে কাজ করতে গিয়েছে। দুপুর হয়েছে, নামাজের সময় হয়েছে, সেই জায়গায় থেকে এসে মসজিদে আসে জামাতে নামাজ পড়তে পারবে না। এই জন্য সেখানেই ওযু করে আল্লাহর বান্দা, চাই নামাজ তো নাই, সেখানে গায়ের গামছাটা খুলে আলের উপরে বিছায়া দিয়ে নামাজের তাকবীর বেঁধে নামাজ শুরু করে দিলেন। পাশে একটা কবরস্থান ছিল, নামাজ পড়তেছে। আমার ভাইরা, সেজদায় যখন গিয়েছে একটা আওয়াজ পাইতেছে, কবরস্থানের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, মুঝকো বাহার নিকালো মায়া ভি জিন্দা হো, মুঝকো বাহার নিকালো মায়া ভি জিন্দা হো। এই ঘটনাটা পাকিস্তানের মধ্যে ঘটেছে।